আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বন্ধু সকল, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। তো আমি গত ভিডিও কবে রেকর্ড করছিলাম আমার ইয়াদ নাই, তবে আজকে হইল গিয়া মার্চের 18 তারিখ 2026। তো আমি যখন এই পলিটানাল বানানি শুরু করছিলাম, ওই সময় আপনারা লোকে এক ধরনের ওয়াদাও করছিলাম যে আমি স্টেপ বাই স্টেপ আপনারা লগে আমি যখন বানাইমো আমি আপনার লগে সব ভিডিও স্টেপ বাই স্টেপ শেয়ার করবো, কিন্তু এটা মোটেই সম্ভব হর না। কারণ খামো লাগিয়া হারলে নাইনি, খামোর ব্যস্ততায় ভিডিও বানানি বহুতই মুশকিল হয়ে গেছে গিয়া। আর আমি একা এইগুলা সিঙ্গল হ্যান্ডেড আমি এই সম্পূর্ণ কাজগুলো আমি করছি আমি। তো এর গতিকে এটা আর সম্ভব হয়েছে না। তো যাই হোক, স্টেপ বাই স্টেপ না করলেও যতটুকু পারছি আমি করছি। আর আজকেও আমি আপনার লগে কিছু শেয়ার করবো যে আমি কিতা করলাম বা কিলা করলাম, কী কারণে করলাম, ওগুলা কিছু আপনার লগে শেয়ার করবো। তো যদি আপনারা কোনোদিন বানাইতে চাইন, তো হয়তো আমার যে ইনফরমেশন আপনার লগে শেয়ার করবো এটা হয়তো আপনারা খা যাইব। তো মাশাআল্লাহ একা একা কইয়া বানাইছি, এরপরেও মোটামুটি 100 ভাগ যদি আমিও কইতাম না, কারণ প্রফেশনাল তো আমি নাই, 100 ভাগ যদি নাও হয়তো খারাপ হয়েছে না, আমার কাজ চলার মতো ভালো হয়েছে। এটা কি আর ভালো আমি এক্সপেক্ট করতাম পারি না। আল্লাহর রহমতে যতটুকু আমি করছি ভালো হয়েছে। আমি আপনার সাইডে দিয়ে দেখাই, তো আপনারা দেখ আজকে তো রইদে ধরানি স্ট্রেচ হয়েছে অনেকটা, কিন্তু এরপরেও ওই দৌকা কিলে একেবারে খুসটুস কিছু না, একবারে ড্রাম ফিট হইয়া এখন একটু লুজ হয়েছে যে দেখানি কত কড়া রইদ এর গতিকে। তো মোটামুটি ঠিক আছে, আমার কাছে তো কোনো খারাপ লাগেন না, ভালো হয়েছে। আর যদি কোনো সময় দেখি গিয়া আগে বসে তো গিয়া কিছু লুজ হয়ে গেছে গিতে, ও যে বেটন যেটা দিছি এটা কিন্তু ফ্লেক্সিবল বলতে এগুলো আমি ও যে উইংনার দিয়া ধরিয়া রাখছি আর কি, করিয়া ক্ল্যাম্প দিয়া। তো ক্ল্যাম্প খুলিয়া যখন আমি যদি ওখানে থলে দিয়ে যেতাম আর আমি আপনার ভিতরে দিয়ে যাই, তো আপনারা দেখাম। আগেও মনে হয় কথাটা আপনার লগে আমি শেয়ার করছি, তো আজকেও আপনারা লগে যেহেতু ভিডিও বানাই আর আপনার লগে শেয়ার করি। ওই দেখানি মাশাআল্লাহ, এই হইল ভিতর গেলা। আমি খুবই খুশ। আমার যখন আমি আর কিছু মানে ইলা করিয়েন না যে আফসোস করি না বলে ওখানটা ওলা করলাম না, কেন ওলা করলো হইলো তো ওলা হইলো না, এগুলা কিচ্ছু নাই। যতটুকু আমি বানাইছি আমার নিজের উপরে আমি খুশ আছি। আশা করি আপনার আরও ভালো লাগবো। তো ও দেখানি আমি যে একটা খোয়াত আসলাম যে ও যে বেটন দেখা আর কি, একটা তো উইং নাট লাগাইল আর লাকড়ির ইয়ে দিয়ে আমি ক্ল্যাম্প দিছি। তো ও নাটকও লুজ করিয়া যদি আমি ওখানে থলে দিয়ে যেতাম মারি, তো ওইখানে আবার হইবারে ঠাইট হয়ে যাব গিয়া। এতে যদি সামান্য থলে দিয়ে গিয়া ইয়েও হয়, সেইগুলারে কম্প্রোমাইজ করা যাইব ইয়ে করিয়া, কারণ থলে দিয়ে তো আর বেশি জায়গা নাই। তো ও দেখো আর কি, আমি মনে হয় আপনারা কইছি যে এটা আগের ভিডিও যেটা রেকর্ড করছি এটা কইছি এই যে পাইপ যেগুলো আমি ব্যবহার করছি, ও যে পাইপ যেগুলো ব্লু পাইপ দেখা যায় এগুলো 63 মিলিমিটার হইল গিয়ে আউটার ডায়ামিটার। আর ও যে মেটাল পাইপ যেগুলো ব্যবহার করছি এগুলো 48 ডায়ামিটার আউটার ডায়ামিটার যেগুলো আর কি। তো আসলে ও যে 48 যেটা আর কি, এটা না করিয়া যদি আমি 45 অথবা 40ও আমি করতাম, তো আমার লাগে কাজটা আরও আসান হইতো। কারণ আমি চাইছিলাম ও 5 কিনা কইবার হৌ নিচে হৌ মাপে আমি 5 আনছিও, অর্ডারও করছিলাম 50 মিটার, যে কইবার হৌ থল পর্যন্ত যাওয়ার লাগে, কিন্তু থলে দিকটা নেওয়া গেছে না। এটা সাংঘাতিক কষ্ট হয়েছে আমার করতে, কারণ 5 যদি 40 মিলিমিটারের হইতো তে অবশ্য চেষ্টা করলে গেল অনেক, কিন্তু পারছি না। তো যতটুকু গেছে মোটামুটি অতটুকু আমি বাদ দিলেইছি আর করছি না। তো মোটামুটি খুবই স্ট্রং হয়েছে। তো তোলে দিকে কইবার থলে গেলে আরও করা সুন্দর লাগলো না, তো সুন্দর ওলাও কম হয়েছে না, মাশাআল্লাহ বাল্লাও সুন্দর হয়েছে। আর ও দেখানি লাকড়ি যেগুলো আমি ব্যবহার করছি এটা সব আমার আগর যে যেটা আছিল বাঙ্গিয়া যেটা পড়ছিল ওটা থাকি যে লাকড়ি বার হয়েছে ওগুলো আমি করছি। এক্সট্রা লাকড়ির মাঝে সামান্য ও যে দেখানি ও যে বেতন যেগুলো আর কি,
ওলা সাইডটা বেতন আমার এক্সট্রা কিনা লাগছে কারণ আগর যখন ওদের এগারাত লাগছে 3টা আর হোগালাত আরে একটা লাগাইছে আর কি আর বাকিগুলো আমার ও আগর ইয়েটা কি আমি লাগাইছে খামা ইচ্ছে আমার ওগুনতে তো যাই হোক তো আসলে আমি দেখছি সবে ও কথা জানতে চাই যে আমি কিতা কতখান ব্যবহার করছি তো আপনারা কইলাম 63 মিলিমিটার রইল আউটার ডায়ামিটার রইল গিয়ে ব্লু পাইপ আর ইগু হইল 48 তো 48 আমি রেকমেন্ড করতাম না আমি কইম 45 অথবা 40 ইউজ নকরইন খুবই ভালো হইব তো ও যে পাইপর ভিতরে ও মেটাল পাইপগুলো হারাইতে খুব ইজিলি হারাই যাইব ইনো তো আমার কুলের 5 মিলিমিটার ইয়ে আছিল ও ফ্লে আছিল এর মাঝে তো এই ফ্লে ইগু তো ব্যান্ড করাই তাই তা তো কয়েলের মাঝে থাকে কয়েলের মাঝে থাকলে এগুলো তো স্ট্রেইট না যে আপনি ঠেলামার বার যাইব গিলা নাই তো এতে যদি রুম একটু বেশি থাকে তো ও যে পাইপর যে ব্যান্ড একটা আছে ব্যান্ডর এই জিনিসটারে কম্প্রোমাইজ করা যায় তো যাই হোক আমি মোটামুটি খুশি আছি যেলাও করছি করছি তো ও আমার পুরান দরজা আছিল আগর ইয়খানে লাগাইয়া রাখছি ইকনে আমি বদলিলে আপাতত রাখছি আর কি ওখানে করিয়া আর ও দেখানি আমি রেইজ বেড আমার আগেরও আছিল কিন্তু ফির আমি আরও একটু বালাহুরি বানাইছি মজবুত হরি বানাইছি একটু সুন্দর করে বানাইছি খুব একটা আগরগুলা তো জৈত করে আমি বানাইছিলাম না অভিজ্ঞতাও আছিল না অতটুকু কিন্তু ফির একটু আমার গত অভিজ্ঞতা থাকি আমি যতটুকু পারছি ওগুলারে যা ভুল যেগুলো আছিল ওগুলারে রেক্টিফাই করছি এই সময় ইয়ে করার লাগে এইবার বানাইতে আর কি তো আমি আপনার আর বারাগালা দেখাই আমি বারাগার এখনও মেস এখন কারণ আমি ও দেখানি তাত ও তার লাকড়ি এখনও কাটিয়া লাইছে ইয়ে করছে ও দেখো বারাকুর ইউজ একটা আর কি তো আওগালো মোটামুটি ও দেখানি তার দরজা এখন এখনও ঠিক নাই এগুলো আপাতত লাগাইছি আর কি আমি এগুলো খুলিয়ে আমি নতুন ইয়ে করব তো ওগু বানাতে লাগিয়ে ব্যস্ততার মাঝে যতটুকু কনস্ট্রাকশন একটা আর কি এটার কাজ না শেষ করা পর্যন্ত আমি আর শান্তি পাইয়ার না আর রোজা মাসের দিন তো খুব বেশি একটা শ্রম দেওয়া যায় না অন্যান্য এবাদত বন্দেগি তো আনা রোজাই করা লাগে কিন্তু রোজা মাসে একটু বেশি করা লাগে যার কারণে এত বেশি শ্রম দেওয়া যায় না তো যতটুকু পারছি দিছি আর কি আর ও পর্যায়ে ইয়া পৌঁছিছে দেখানি তো আমি খুশ আছি আমার যে বাটে আর কি আমার ওইছে আর কি যে আমি স্যাটিসফাইড আছি আপনারা কমেন্ট করিয়া কইবা আপনারা কাছে খিলা লাগে আর পরামর্শ এখন চাইয়া তো আমার কোনো লাভ হইতো না এরপরেও যদি আপনারা পরামর্শ দেন বুঝবো যে আমার ভুল কোন জায়গাতে হইছে না হইছে দেখরানি ও দেখো আর ও ইকানোর ও যে ফ্লোর মানে এই যে গ্রাউন্ডর লাগিয়ে আর কি এটাও যে উইড ক্লোথ যেগুলো আর কি ওগুলা ফেলাইম আর কি যে ওখানে কাবার করবো না তো উইডে পরি যাইব গিয়া এর গতিকে ও যে উইড থাকি রক্ষা করার লাগিয়া ও যে জাতীয় প্লাস্টিক বা এক জাতীয় কাপড় পাওয়া যায় ওটা নিয়ে ফেলাইম আর কি ফেলাইলে তো আর আরও সুন্দর হয়ে যাব গিয়া তো এটা সব ও যে দেখলানি আমি যে হয়তো মনে আছে আমার গত যে ইয়ে আছিল রেইজ বেড হল আছিল ওটাতেই কিছু লাকড়ি আমি কেন ইউজ করছি আর ও যে দেখতে পারল আপনারা ও যে আমার গত ইয়ত যে পলিথিন আছিল ওটা দিয়া আমি ওটারে ওয়াটার প্রুফ করে লইছি ও যে আওগালা বাই দিও এরপরে আওগালা বাই দিও ওগুলা দিয়া আমি এটারে ওয়াটার প্রুফ করে লইছি তোলগালা কিন্তু আমি আর ইয়ে করছি রাখছি যে ফানি ইয়ে হইবার লাগে নিষ্কাশন হইবার লাগে আর কি থলে দিয়ে আর পলিথিন দেখছি না কিন্তু ওই যে সাইড থাকি বা 1 ইঞ্চি বাই দিয়ে হরছে গিয়া ওরিয়া এগুলা রিলা সিকিওর করছি আমি যে যদি আমি করে আর আগামী 10 বছর আমার হায়াতিও থাকবো কিনা জানি না কিন্তু আগামী 10 বছর যদি এগুলো আমি ব্যবহার করি তো এগুলোর ভিতরে ফানি আমাইতো না তো ফসার সম্ভাবনাটা খুবই কম হইব কম কিন্তু হইতেও নাই আশা করি তো ও এটা সবগুলো আমার রিক্লেম টিম্বার হল আর কি ওই যে ওখান থেকে এগুলো আমি আগে কালেক্ট করতাম কোনো সময় আমি এই যে স্কিপ হল আছে স্কিপ হল কোনো বিল্ডিং যেখানে নতুন রিফারবিশ করার বা খাম করার ওটার
স্কিপ থাকে আমি এগুলা কালেক্ট করতাম। তো এগুলো আমার খাম আইছে এখন। তো ও ইয়ে করছি আর ও দেখলানি কেন আমার ইয়ে রয়েছে ও ইলেকট্রিকের কানেকশন আমি এখনও ছুটাইছি না, ওলা রয়েছে। তো ওটার ওখানে এক জায়গাত লাগাইতাম হইব আর কি ইয়ে করিয়া। তো আপাতত ওগুলা রয়ে গেছে গিয়া সময় পাইয়ার না যাই করে আমি ইয়ে করতাম। তো আমার তো ইলেকট্রিকের দরকার লাগে কেন, এর গতিকে কেন কানেকশনের দরকার। তো খরচ আমি এখন কইয়ার না, আমি এখনও শেষ করছি না। আমি কাম শেষ করার পরে ওখানে রোজ যে ফ্লোরের মাঝে ইয়ে লাগাইয়া হারলে আর একটা ভিডিও আমি ফাইনাল ভিডিও আপনার লগে আমি শেয়ার করব। হৌ সময় আপনার আমি কইমু যে আমার কত খরচ গেছে। অ্যাকচুয়ালি আপনারা যদি অনলাইন সার্চ করেন, এটা হইল গিয়ে 25.5 ফিট বাই 14.5 ফিট। অ্যাকচুয়ালি আমার 25 আর 14 বানান কথা আছে, কিন্তু আমি একটু বড় করে বানাইছি কারণ গত ফিরা আমি যখন এই যে বেডগুলা যায় আমি খুব ক্লোজ টু ইয়ে করে লেছিলাম, ও সাইডের লগে ক্লোজ হয়ে গেছিল। ফির আমি এখান থেকে খরাইয়া বা মাঝে কতক্ষণ গ্যাপস রাখছি, যদিও এখানে উইডোয়ার সম্ভাবনা আছে, কিন্তু ও যে উইডোর ক্লোজ যেগুলা ওগুলা যদি আমি প্লাস্টিকও লাগান যেতাম ওগুলা দিয়া যদি আমি যখন লেতে পারি আর উইড হইতো না। কিন্তু ও জিনিস হইব আর কি প্লান্ট যখন বড় হইব তখন ইনাফ রুম পাইব। গত ফিরে আমি খুব ক্লোজ করে দেওয়ার আমার টমাটোর গাছ হলে গিয়া অন্য গিয়া ইয়ে করতো, অসুবিধা করতো বা এটার মাঝে দাগ ফেলাই দিত, খাসরা লাগাই দিত ইয়ে করিয়া। তো ও ফিরে আর কি ওইগুলা থাকি আমি ইয়ে করছি আর কি, আপনার সতর্ক হয়েছি ওই এইগুলারে আমি একটু দূরই ইয়ে করছি আর কি। তো ভিডিও আমি লম্বা করি না, ভিডিও অনেক লম্বা হয়ে যায় কিন্তু এক পার্টে থাকতো না, এই ভিডিও অনেক পার্টে থাকবো। আপনারা প্রত্যেকটা পার্ট দেখুন যেন, তো আমিও খুশ হইম আর আমার মেহনতও সফল হইব। তো আজকে নখন শেষ করলে আর আমার আরও কাম রয়েছে বাকি, তা কাম কিছু করতাম। আমার এখানে অনেক জিনিস সকল খাসরা আইনা জমি গেছে গিয়া, ওটা ঠিমবার সকল ওখান থেকে থুলিয়া আমি হবা যে সাইডে নিতাম ওই বউ ধরান। এখানে আমার সারা যে ফটাইন সকল আছে সবগুলা ওখানের মাঝে থোয়া ওটা হরাইতাম আমি ওখান থাকিয়া। আর ও ধরানি আগর যে ও যে ওখানে নাছিল এটা লাগাইয়ার না আমি ইনাই থাকি ওটা ওই যায় তো এটা পাও বেড়াচেরা করে। তো আমি সম্পূর্ণ নতুন ইয়ে কর্ম করে সিকিওর কর্ম ফিরা যাতে আর পাওয়ার মাঝে কোনো লাগে না, অসুবিধা হয় না, ঘুরা আফটা করতে সময় ইয়ে হয় না। তো বালা থাকুক আপনারা, আমার লাগে দোয়া করবা। আর আজকে তো কিবার, আজকে বুধবার, খুব আজকে মনে হয় 29টা রোজা আজকে, খুব সম্ভব কালকে হয়তো ঈদ দিতে পারে। ওই নাম 33টা পুরা করা লাগবো। 33টা পুরা করতে আমি চাই আর আল্লাহ একটা রোজার দেরি রাখলে আরও সব বেশি হইল। তো ওখানেও শেষ করি, আপনারা সব বালা তাহুকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব বালা আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ বালা আছি। তো আজকে হইল মার্চের 19 তারিখ 2026 এবং ইসলামিক মাস রমজান মাসের শেষ দিন আজকে। তো আমি আমার গত ভিডিও কোন জায়গা ছিল করছি আমার কিছু ইয়াদ আর না। তো আজকে আপনারা লগে আরও কিছু শেয়ার করি ও উদ্দেশ্যে বার হইলাম আর কি। তো আসলে হয়েছে কি, আমি যখন ভিডিও শুরু করলাম এই সময় ভাবছিলাম যে আমি স্টেপ বাই স্টেপ আর কি, মানে যখন আমি থানা লিখতে বানানি শুরু করলাম ওই সময় মনে করছিলাম যে স্টেপ বাই স্টেপ আমি আপনারা লগে শেয়ার করব, খিলা বানাইয়ার বা কোন অসুবিধা ওর বা কোনখানো কোন দিকে একটু বেশি লক্ষ্য রাখার লাগে বা এইসব জিনিস আর কি যাবতীয় আমি স্টেপ বাই স্টেপ আপনার লগে শেয়ার করবো। কিন্তু একটা সম্ভবও না হইছেও না। আমি মনে হয় লাস্ট ভিডিও আমি যখন শেষ করছি তখন আমি ও যে তার যে স্ট্রাকচার যেটা ও যে পাইপ যে গুইনে আমি কলতা তার ফ্রেম যেটা আর কি তার আমি বানাইয়া আপনার লগে শেষ করলাম আমার যতটুকু ইয়াদ। আর ও খাবার যেটা আর কি পলিথিন যেটা একটা আমি ভাবছিলাম যে লাগাইমো খালো আপনার লগে কিছু শেয়ার করবো, কিন্তু সম্ভব হয়েছে না কারণ আমি একলা ইগো বানাই আর আমার লগে আর কেউ কোনো সহযোগী নাই। তো এর গতিকে আর সব থেকে বড় জিনিস হয়েছে কি তা শুরু যখন করছে করার পরে মেঘলা দিন আছিল,
ইলা তো খাবার করা আছিল না, খাবার ছাড়া আছিল, তো বারাও কাম করা লাগছে। আর এক যারা বৃষ্টি দিলেও ফেক হয়ে যেত কেন, তো ফেক হয়ে গেলে গিয়ে কেন তো আর এই যে ইলেকট্রিক্যাল টুল অকল লইয়া কাম করা সম্ভব হয়েছে না। তো কাম করবাই না আমি ভিডিও বানাইমু, তো যতটুকু পারছি আমি করছি, আপনার লগে শেয়ার করবো। এখন আমি একটা ভিডিও ছাড়ছি না, আমার সমস্ত কমপ্লিট হওয়া পরে আমি পার্ট করি আপনারা দিমু, আপনারা দেখবা প্রত্যেক পার্ট। তো এখন একেবারে সূর্যর এগেইনস্টে আমি রেকর্ডিং করি। আর সূর্য একেবারে দক্ষিণমুখী দক্ষিণ তাকিয়েছে পশ্চিমের দিকে গিয়ে এলি গেছে গিয়া। তো যাই হোক, আমি অপোজিট সাইডে গিয়ে আপনারা লগে শেয়ার করবো, তো আর বালা করি রেকর্ডিং করি। তো শেয়ার তো আমি আপনার লগে অনেক কিছু করি লইছি, যে আমি খিলা বানাই আর পাইপ কত সাইজের ব্যবহার করি, আর বা কী পদ্ধতি আমি ব্যবহার করি, আর যাতে আমি গত 2বার যে বানাইয়া যে অসুবিধাগুলো আমি ফেস করছি এগুলা যাতে আর না হয় আর কি, ও জিনিসের লাগে আমি চেষ্টা করছি। তো আপনারা দেখতে পাররা মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে আমার লাগে। আমি মনে করি আমি এটা কি আর ভালো এক্সপেক্টও করছি না। প্রায় নিয়ার অ্যাবাউট প্রফেশনাল হলো লাগানো হয়েছে মাশাআল্লাহ। কিন্তু প্রফেশনাল তো আর প্রফেশনাল। আর দ্বিতীয় কথা হয়েছে আমি তো একলা, প্রত্যেকটা কাজ আমার একা করতে হয়েছে। আর শুরুত কিছু স্ট্রাগল করছি, ও যে ফাইভ যে গুনারছি আমি ভিতরে যাইমো খালো আপনারা কিছু কইমু, ওটার দায় একটু সময়ও গেছে, আর মেঘর দায় সকলটায় একটু সময় গেছে গিয়া। তো মাশাআল্লাহ সব অবশেষে মানে বানাইলিছি আমি আমি যতটুকু চাইছিলাম আমার মোটামুটি বনি গেছে গিয়ে আমার লাগে। আমার খাম মোটামুটি ঠিকও আছে, আমি খুশ আছি আমি যতটুকু বানাইছি। দেখানি কোনো খুব একটা ওই যে এখন তো কত রোদের দেখানি, এই রোদের মাঝে এখন একটু স্ট্রেচ হয়েছে এই যে প্লাস্টিক যেটা আর কি। কিন্তু আমি তখন বানাইছি একটা একবারে ড্রাম টাইট করিয়া বানাইছি। আর এখনও তার লাগে ইয়ে রাখতে, যদি আমি দেখি যে কোনো সময় আমার প্লাস্টিক লুজ হয়ে গেছে গিয়া, রোদ উঠিলে একটু লুজ হয়ে যায় গিয়া, কিন্তু যখন ঠান্ডার সময় ওই সময়কেও আপনি দেখবা আর কি একেবারে পুরা টাইটও থাকে। তো ও ইয়োগ রাখছে আর কি একটা ও যে বেটন যেটা আর কি, ইউজুয়ালি মানুষ এই বেটন একটা একেবারে থলে লাগাইয়া ওখানোর লগে বেটনের লগে অ্যাটাচ করে ইয়রে পলিথিন রে। কিন্তু আমি লাগাইছি না কারণে আমি একটু রুম রাখছি, যাতে যদি উপরে গেলে দেখা যায় বেশি লুজ হয়ে গেছে গেছে, তো উইংনাট দিয়া ক্লাম্প করিয়া আমি রাখছি এগুলো আর কি। উইংনাটরে লুজ করলেও আমি থোড়া দিয়ে ঠেলা মারলেও এগুই হয়ে যাব গিয়া, লুজ হয়ে যাব গিয়া। আমি ভিতরে গিয়া আপনারা দেখাই আমি যেটা কই। আর তো আজকা বিসমিল্লাহ করে ভিতরে যাই। ও দেখানি মাশাআল্লাহ আমার ভিতর গেলা। আমি খাম করাত আসলাম, কিছু খাম জয় রয়েছে দরজা নিতরে বালা করি আমি ওয়েদার প্রুফ করছি। আর ওই দেখরানি মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে আমার কাছে, আমার খুবই সুন্দর। আমি তো আরও 2বার বানাইছি, কিন্তু ইভিরা করিটা আমি একেবারে চেষ্টা করছি যে আমি আর ইলা ওইতো না যে আমি বাদে পস্তাইতাম যে ওটা তো ওলা করলাম না কেনে। তো ও দেখ কাজাটা আমি হয়েছি আর কি, ও দেখানি ওইটা উইং নাট হল এগুলারে আপনি লুজ করিয়া ওখান থেকে যদি ওলা ঠেলাম আর ওইখান থলে দিলাম ইয়া ও প্লাস্টিকটারে টাইট করে লইব, এই সুবিধা রাখছি আর কি আমি বুঝছি। এখন আমি টাইট করে রাখছি, যত দিন যাইব মনে করুক বছর 6 মাস যাওয়া পরে হয় কিছু লুজ হয়ে যায় গীতা, প্রত্যেকটা না প্রফেশনাল দিয়ে আপনি বানাইলে এইটা লুজ হয়ে যাব গিয়ে। তো এই লুজ হয়ে গেলে গিয়ে যে টাইট করার যে সুবিধা আর কি, এই সুবিধাটা আমি ইফিরা রাখছি আর কি। তো বেশি অংশে ও সাইড হল হয়ে যাও দেখানি এগুলো একেবারে ড্রাম টাইট, কোনো হানো মাশাআল্লাহ খুব খুশুস নাই। আর সামান্য থোড়া বহুত তো থাকবো, এটা তো বিরাট বড়। কারণ এই যে টানাল জানি না আপনার আমি কত বিজ্ঞানিত কইছে কি না, এটা আমি 14.5 ফুট ইয়ে আর কি ওয়াইড, আর লেন্থ হইল 25.5 ফুট। তো অ্যাকচুয়ালি আমি বানানোর কথা আছে 25 ফুট বাই 14 ফুট, কিন্তু ও কুটাইনিগুন গাড়তে সময় একটু দূরে করে গাড়িছে। কারণ ওই যে দেখরানি আমি যে বেড যেগুলো বানাইছি, এই যে ইয়োর জায়গা সাইডে যে রেইজ বেড যেগুলো আর কি,
এগুলো আমি গত ফিরা একেবারে খুব ক্লোজ টু দ্য ইয়র লগে ও যে ফিলার যখন ওগুনটোর লগে ক্লোজ করে লাগাই দিয়েছিলাম লাগা নিয়ে এই যে হইছে কিতা ফসল লইয়া হারলে ও অত লগে লাগি যাইতো গিয়া লাগিয়া এইখান ইয়ে করে লইতো খাসরা করে লইতো পানি টানি দিতে সময় তার উপরে পড়ে যাইত কিন্তু ইভির আমি করছি গীতা অনেক গ্যাপ রাখছি কেনের মাঝে যদিও এই গ্যাপের মাঝে উইডস গ্রো হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এরও প্রতিকার আছে আমি এখানে ওই যে ওই ইয়ে করবার লাগে যে মেটেরিয়াল যেটা আর কি ও দেখলানি ওটা আমি একটা অন্য ফেলাইমু আর ও বাই সাইডে দিলাইমু আর আমার কাছে অনেক পলিথিন আছে অকল পলিথিন কেন ফেলাই দিলাই আর উই দিত না আমি যাবো ভাইয়ের আর কি তো আমার যে পরিকল্পনা আমি করছি আর কি এই ঠিক পরিকল্পনা মতো আমার কাজটা হয়েছে আর আমি কাজের উপরে নিজের উপরে খুবই আমি স্যাটিসফাই যে আমি এগুলা করতাম যে পারছি এখা এইসব কাজ আমি যে করে দিতাম পারছি আল্লাহ আমার সাহায্য করছে আর রোজা মাস এই যে রোজা মাসও তো আল্লাহর ইবাদত বন্দেগী আসল যে হইল গিয়া মুখ্য উদ্দেশ্য হইল গিয়া রমজান মাসও তো সবগুলো আর কমপ্লিট করিয়া যতটুকু সম্ভব হয়েছে করছি আর কি আল্লাহ আমার সাহায্য করছে আর বানাই লইছি আমি তো এখন অনেক আমি যত ভিডিও কল মানে কিছু রিসার্চ করছি আর কি তো ভিডিও করে প্রায় ভিডিও তো দর্শক হলে যে প্রশ্নগুলা করইন আর কি আমি দেখছি খুব একটা ভিডিও ইটা খাস করে এই প্রকৃতির টানেল যেগুলা ওই যে MDF যে পাইপ যে ব্লু পাইপ দিয়া এই যে ব্লু পাইপ দিয়া মেটাল দিয়া যে এটা খুব কম 3টা না 4টা ভিডিও আমি দেখছি আর কি এই সাইজর এই পরিসরে যে বানাইছে যারা আর কি খুব কম 2টা ভিডিও আমি করলে দেখছি তো ভিডিওটার মাঝে আমি দেখলাম যে মানুষের কিতাব প্রশ্ন করে তো প্রশ্ন কোথাও আর কি যে এই পাইপগুলা কত সাইজর তো এই যে ব্লু পাইপ যেগুলা দেখরা আপনারা এগুন 63 মিলিমিটার আউটার ডায়ামিটার আর ইনসাইড মিলিমিটার হইল 52 তো আমি যখন এই পাইপগুলো অর্ডার করি তখন আমি চিন্তা করলাম যে 52 যদি ইনসাইড ডায়ামিটার হইতে 48 তো ইজিলি ভিতরে যাইতো গিয়া ও উদ্দেশ্য করি আমি ও যে মেটাল পাইপ যেগুলো এইগুলো আমি 48 ইয়ে করছি আউটার ডায়ামিটার অর্ডার করলাম কিন্তু খুবই ও দেখানি আপনারা হয়তো দেখরা যে এক পাইপ বেশি গেছে ও ইগুলারই পাইপগুলো আমি নিতামও পারছি না বহুতটা করিয়ে ওইগুলো নেওয়া গেছে না মানে আমি রাস্তাম আর কি একেবারে অতখান পর্যন্ত যাওয়ার লাগে ও বাটে আমি পাইপ আনছিলাম কিন্তু ও যে পাইপর যে ব্যান্ড যেগুলা যেখান আর কি যে ব্যান্ড হয়েছে এইখানে মাঝে একটার আপনি ইলা ঠেলা মারিয়া যে আপনি তলে দিয়ে নিতে গিয়া বহুতটা করছি গ্রিস লাগাইছি বহুতটা করছি বহুত ওখানো গ্রুপ খাটিছি গ্রুপ খাটিয়া ওখানো মেটলের ইয়েগো দরিওলা হ্যামার দিয়ে আমি বাড়িয়ে ইয়া তলে দিয়ে নিছে কিন্তু গেছে না কোনো জায়গা ব্রেক হয়ে গেছে গিয়ে যে গ্রুপ যেটা করলাম আর কি একটা ভাঙ গেছে গিয়া দেখানি এটা গোল করে কাটা আছিল কিন্তু গাই কিন্তু শেপ কিলো হয়েছে তো যাই হোক যতটুকু গেছে যাওয়া হয়ে গেছে গিয়া মানে উপরগলার আমি মিল করে লাইছি জেলা উফারি খুব কষ্ট হয়েছে আমার কিন্তু উপরগলার সব থেকে ইম্পর্টেন্ট আছিল যে উপরের যদি এইগুলা যদি এক সমান না হয় তো যে পলিথিন যেটা একটারে ভালা নিচ সময় দেওয়ার সময় সৌন্দর্য বার হইতো নাই আর এক জায়গাত উচ্চা এক জায়গাত নিচা হয়ে যাব গিয়া তো সময় গেছে মেহনত হয়েছে করছি কিন্তু ইভেনচুয়ালি আমি উপরগলার একেবারে সমান করে লাইছি যাতে উপরে এক গলা উচ্চা এক গলা নিচা না হয় এগুলো আমি লেজার বিম দিয়ে আমি লেবেলিং করলাম কিন্তু এগুলার নিচে উপরে করা লাগছে কারণ ও যে পাইপ যেটা একটু বেশি গেছে এটা তো উপরে দিয়ে উঠে গেছে গিয়া তো ওখান থেকে আমি করছি কি ও যে পাইপ যেগুলা এইগুলা অ্যাকচুয়ালি ও সাইরো খুনার সাইরোটা আমি করছি ও সিমেন্ট দিয়া করে লইছি গাঁতর মাঝে সিমেন্ট দিয়া করে লইছি কিন্তু বাকিগুলো আমি করছি না করে আমি বাঁচিছি যদি করে লইতাম তো এইগুলো আর আমি অ্যাডজাস্ট করতাম পারলাম না এনে বুঝছেন তো হেসে কোনো যেটা দেখছি আর আমি পাইপ চলে দিয়ে যান না এখানে ইয়রে আমি ও যে মেট্রোল পাইপ ওটার আরও চলে দিয়ে লাইছি ওটা করিয়া আর কি মোটামুটি আমার যে সমস্যা এগুলো আপনারা হই আর কি তার লাগি যদি আপনারা বানাই না সমস্যার মাঝে আমার এখন ফোড়ইন তে এটা বড় ওখান থেকে বারোনি বাক্কা একটা মুশকিল ব্যাপার কিন্তু আপনারা যদি কেউ বানাইন তে ও যে এটা আর কি এটা কি বড় পাইপ আর আমি মনে করি না পাইবাও করি আর পাইলেও ওইগুলো আর এটা কি বড় আর দরকার নাই ওলাও বহুত মাত্রার একটা লুয়া লাখান হয়ে গেছে গিয়া
বুঝছেন নি? তো এই পাইপ যদি আপনি 63 ডায়ামিটারের আনেন আউটার ডায়ামিটারের আর পাইপ যদি আপনি 40 আনেন তে আপনার লাগে ইজি হইব আপনি যতখান চাইব ওখান তোলে দিয়ে ইয়ে করতে পারো কারণ ও যে ব্যান্ড যেটা আছে আর কি যে ব্যান্ড করা যে মুরাজ একটা আর কি একটা ই যদি ভিতরে যে জায়গা যদি থাকে তে আপনি ঠেলামারি হারাইতে পারবা অসুবিধা হইতো নাই আর না হামাইলে আমি তো ব্লট হরচানিয়া ব্ল করছি ব্ল করিয়া কতটা করিয়া ইয়ে করছি তো যদি আমার ফাইভও যদি 48 না হইয়া যদি 40 হইতো তে ইজিলি ইয়ে করা গেল অনেক তো ও সমস্যাটা আপনার লগে আমি বেশি অংশে মাতি আর ও কারণ ওটাও আমার গেছিল সব থেকে বড় সমস্যা একটা বানাইতে সময় যেটা আমি বিস্তারিতভাবে আপনার লগে আলাপ করি আর আপনারা বোর্ড হই না যেন তো যাই হোক তো ও দেখতে পাররা এখন কো আমার যে খাম রয়েছে আর কি খাম রয়েছে আমার অন্য যে ইলেকট্রিকের যে ইয়ে দেখছে আর কি ওটার আমি ইয়ে করতাম কারণ ইলেকট্রিক লাগে এইখানে আমার অনেক সময় ওটা আমার লাগাইল আছিল আগর যে ইয়েটা ছিল ওখান থাকিয়া আমি ওখানে লাগাইতাম আর ওই যে দরজা যেগুলো এইগুলোর আমি ইয়ে করে লইছি এগুলো আমার পুরান দরজা আগর যে দরজা আগর ইয়োর যে দরজা আর কি নহনাই আমি অন্য লাগাইয়ে রাখি দিছি আপাতত আমার চলবো ভবিষ্যতে আমার কাছে সময় ওই দুদিন আমি ইয়ে করবো অন্য স্লাইডিং ডোর লাগাইবার পরিকল্পনা আছে দেখা যাক তো আপাতত ওখান থেকে যে আমি কাম করি এগুলো শেষ করছি আল্লাহ লাখ লাখ শুক্রিয়া কারণ আমার যে ওইটাত লাগিয়া নাইনি আমি এখন আর যে কিছু বিজু জিতার বাদে আমি কনসেন্ট্রেট করতে পারি না যে বিজু জিতা বেশি আমি লাগাইছি না কিছু লাগাইছিলাম এক ইয়ত লাগাইছিলাম লাগানি ওইছে কিন্তু এটার কোনো লুক আফটার করতে পারি না ওদিকে ব্যস্ত হয়ে গেছে গিয়ে আমি তো ও দেখরানি ইকানো আমি ইয়ে করমু ও যে তা দেখরানি কিতা হইন তারে যে তাও হোক মানে এই যে উইড সাপ্রেস করার লাগে যে ক্লোথ যেগুলা মেম্বারেন্স হয় মনে হয় করে তো ও তা দিয়া আনি রাখি দিলমু ওখানে ফালাই দিমু কারণ কভার করে লইমু কারণ ইলা যদি রাখি তাত উইড হয়ে যাব গিয়া আর ইটার মাঝে ডাইরেক্ট মাটির মাঝে আমি কিছু ফলাইতাম সম্ভব হইতো না কারণ ইটার ভিতরে খুব কংক্রিট অনেক কংক্রিট ওপর আছে আমি আবার চেষ্টা করলাম ডিগ করা লাগে বা ও যে ওটা পাইপ বোতা লাগাইতে সময় আমি ডিগ করছি তা কংক্রিটে পড়া তো এর গতিকে এই রেইজ বেড আর আমার যে ইয়কল আছে ঠবকল আছে ওগুন দিয়ে আমি ইয়ে করবো তো ওগুলো আমি এখনও রয়েছে ইয়ে করবার বাকি ওগুলো আমি কমপ্লিট করিয়া আর এক লাস্ট ভিডিও আপনারা লগে বানাইয়া আপনারা শেয়ার করিয়া তো আমি ইয়ে করবো আর কি আপনারা তাকে বিদায় নেব আর আজকাল লাগি ওখানেও শেষ করি আর বাকি কাম যেগুলা করছি ওগুলা করার পর আমি আর একটা ভিডিও বানাইমু তো এই ভিডিও আমি বাক্কা লম্বা আগেও আমি মনে হয় 2-3 বার রেকর্ডিং করছি সবগুলা একলগে তো দেওয়া সম্ভব হইতো না পাট করে দিমু আপনারা দেখুন যেন আজকে ওখানেও শেষ করলে আপনারা ভালো থাকুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু